আসসালামু আলাইকুম, দিস ইজ মি মনীষা জাহান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু অগোছালো, কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, মাত্র 3 মিনিটের ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, আমিও আপনাদের পুরো ভিডিওটা দেখব। আপনি যা করবেন তাই কিন্তু ফেরত পাবেন, এইটুকুই মনে রাখবেন। তো আমিও আপনাদের পুরো ভিডিও দেখব, আপনিও দেখে নেবেন প্লিজ। তো চলুন শুরু করি। গিয়েছিলাম চাচা শ্বশুর বাসায়। চাচা শ্বশুর বাসার এই ফ্ল্যাটটা নতুন করা হয়েছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আর কি শেয়ার করি। এর আগে ভিডিও দিয়েছি কিনা আমার মনে নাই, দিয়ে থাকলে যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা দেখেননি তাদের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট একটা ফ্ল্যাট, 2টা রুম আছে, ডাইনিং আছে, আর হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে, একটা রান্নাঘর আছে, এই আর কি। বাট বেশ ভালো, ছোট হইলেও বড় সড়োই আছে, খুব ছোট ছোট না। তো আমার কাছে ভালোই লেগেছে। আর ডাইনিং এরিয়াটাও খুব সাজানো সুন্দরভাবে, এবং রুমগুলো খুবই সুন্দর ক্লাসিভাবে সাজানো। এখানে হাতিলের ফার্নিচার দিয়ে সাজানো। আলমিরাটা আমার খুবই পছন্দ, হাতিলের এই আলমিরাটা সিম্পল বাট খুবই ক্লাসি লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খানা দানার ভিডিও আমি মোটেও করতে পারিনি, চাচার বাসায় দাওয়াতে গিয়েছিলাম, এবং দাওয়াতে এমন কোনো আইটেম থাকে না বাকি যে যেটা থাকবে না। চাচার বাসা গেলেই ভরপুর খানা দানা হয়, বাট সবার মধ্যে তো আর ভিডিও করা হয় না, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো দাওয়াত থেকে চলে এসেছিলাম। আর এই যে আমের সিজন, আপনারা ক্যাপশনে দেখছেন মায়ের ভালোবাসা পেয়েছি। মায়ের ভালোবাসা এই যে গাছের পুরো আম মনে হয় পারে না যে আমাকেই দিয়ে দেয় সে। এর আগেও আম নিয়ে এসেছি পাকা, যখন খিরসাপাত, তারপরে ন্যাংরা, আমাদের যেগুলো গাছ আছে আর কি, যে সময় যেটা পাকবে সেটা। এর আগে আমি গিয়ে নিয়ে এসেছিলাম 1 মনেরও বেশি। এরপরেও এখনও আবার এই যে ফজলি আর আমরুপালির সময় এবারও পাঠিয়ে দিয়েছে একদম। এবার আর যায়নি, তো এবার নিজেই পাঠাই দিয়েছে বাসে, আমার ভাই পাঠাই দিছে। তো একদম পুরো ঘর ভর্তি হয়ে যায় আমে। আর বগুড়ার মানুষ আবার আম মাখা খায়, মানে পাকা আম মাখিয়ে খায়। আপনাদের কোন জেলায় এটা কেউ খান কি না অবশ্যই জানাবেন। কাঁচা আম তো সবাই মাখিয়ে খাই, কিন্তু পাকা আম যে মাখিয়ে মাখিয়ে খায় ওরা কিছু উপকরণ দিয়ে, সেটা হচ্ছে আপনারা কেউ খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ওই শ্বশুর বাসায় এসেই দেখলাম যে পাকা আমও ওরা মাখিয়ে খায়, মজাই লাগে খেতে। কোনো একদিন ভিডিও শেয়ার করবো নি যে কী কী দিয়ে মাখিয়ে খাই। তো এটা হচ্ছে বাসায় এসে আমার একদিন হচ্ছে ভাসুর আসছিল, তো তাদের জন্য আয়োজন করা হয়েছিল, দেবর ভাসুর ওরা আসছিল বাসায়, তো সেই জন্যে আর কি। এখানে খাসির কোরমা, গরু মাংস, তারপরে বট ভাজি বা ভুনা যেটা বলেন সেটাই আর কি করা হয়েছিল। পোলাও তো ছিলই সাথে। এই তো আমার শাশুড়ির হাতের রান্না সবই ভালো হয়, মজাই হয়। হাতে মাখিয়ে যেহেতু করে, হাতে মাখানো যে কোনো তরকারিই কিন্তু মজা হয়, তাই না বলেন? আর বট ভাজিটা আমার একটু আলু দিয়ে করলে বেশি ভালো লাগে, মজা লাগে। তো এই তো ওদেরকে খাবার দেওয়া হয়েছিল, আমি এখানে ভিডিও করতে গিয়েও আর করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালে নাস্তায় ছিল পরোটা, গরু মাংস, কলিজা ভুনা, তারপরে মিষ্টি। তো এই তো ওরা আসছিল, আমার যা আসছিল তখনের ভিডিও এটা আর কি, তখন ছিল কিছুদিন। তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকেও কেমন লাগছিল সেটাও কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ।